হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের আজকের যে ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আশা করি টপিকটা বুঝে গেছেন। আমরা আজকে দেখব কিভাবে আমরা হাবিব ওয়াহিদের মতো মিউজিক অ্যারেঞ্জমেন্ট করতে পারি। উনি কি এলিমেন্টস ব্যবহার করে বা সেগুলোর একটা ধারণা আশা করি আপনাদের দিব এবং হচ্ছে ওনার কম্পোজিশন থেকে আমরা কি শিখতে পারি? আমরা কিভাবে মিউজিক প্রোডাকশনটা লেভেল আপ করতে পারি এবং কি ছোট, ছোট টেকনিক ব্যবহার করলে কম্পোজিশন আরো বেটার হয়? কিছু জিনিস সম্পর্কে আমরা আজকে আইডিয়া নিব। ঠিক আছে? সো প্রথমত আমি হাবিব ওয়াহিদেরই একটি গান এখানে করেছি। মিউজিক রিমেক করার ট্রাই করেছি এবং আমি নিজে কাভার করেছি। তো আপনারা একটু শুনুন যে আসলে কোন গানটা আমি করেছি এখানে। বৃষ্টি হয়ে মনে জাগাবো, তুমি যেও না। হাজার কথা। সো আশা করি বুঝতে পেরেছেন, এক যমুনা এই গানটা। এটা ফিমেল ভার্সনে গেয়েছিল হচ্ছে লিজা। সো এই গানটার আমি আ গাওয়ার ট্রাই করেছি সামান্য একটু আরকি রেকর্ড করেছি জাস্ট রেফারেন্স হিসেবে। সো এই প্রোডাকশনে আমরা হচ্ছে আ এটা কিন্তু মাস্টারিং করা নেই। জাস্ট আপনার মিক্সিংটা শুনলেন। মাস্টার চেইনে কোনো প্লাগইন দেওয়া নেই। প্লাগইন দেওয়া আছে, মিউট করা আছে আসলে। মূলত যেটা হচ্ছে যে আমি প্লাগইন দিয়েও ট্রাই করেছিলাম বাট ওটা আটকে যাচ্ছে। শোনা যাচ্ছে না আরকি। সাউন্ড ফেটে যাচ্ছে। সিপিইউ 100% হয়ে যাচ্ছে। সো যাই হোক, আপনারা এখন থেকে যা শুনবেন সবগুলাই কিন্তু মাস্টারিং ছাড়া। অনলি মিক্সিং। সো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার হচ্ছে আমরা এলিমেন্টসগুলো দেখব যে আসলে কিভাবে কি করতে পারি। সো এলিমেন্টস হাবিব ওয়াহিদ অনেক মানে যে মূলত যে এলিমেন্টসগুলো উনি ব্যবহার করে সেগুলো হচ্ছে উনি পিয়ানো প্রচুর ব্যবহার করে। তারপরে হচ্ছে বিশেষ করে ইলেকট্রিক অ্যান্ড গ্র্যান্ড পিয়ানো প্রচুর ব্যবহার করে। ওনার কম্পোজিশনে দেন উনি হচ্ছে গিটার, অ্যাটমসফিয়ার যেগুলো আছে, ঠিক আছে? বিভিন্ন আমাদের যে এথনিক্যাল ইন্সট্রুমেন্ট যেগুলো আছে সাবকন্টিনেন্টের, ঠিক আছে? ওনার কম্পোজিশনে বিশেষ করে ইসরাজ ইউজ করে, উনি ভায়োলিন ইউজ করে, ফ্লুট ইউজ করে আর শান্তুর, এই ৪ টা ইন্সট্রুমেন্ট উনি বেশি ইউজ করে। আমি ফলো করেছি আরকি। ওনার যে রোমান্টিক টাইপের গানগুলো আছে, গানগুলোতে আ তো মূলত হচ্ছে আমরাও সেরকম কিছু করার ট্রাই করেছি। সো আমরা এখন যদি পুরো অ্যারেঞ্জমেন্টটা ফলো করি তাহলে আমরা দেখব যে উপরে আমাদের হচ্ছে গিটার আছে। তো অবভিয়াসলি এখানে হচ্ছে গিটার ব্যবহার করা হয়েছে এক্সেসিভ পরিমাণে। মানে এখানে ২ টা ৩ সব মিলিয়ে ৪ টা গিটার ব্যবহার করে ৪ টা ডিফারেন্ট আরকি সাউন্ডের গিটার। তো ওভারঅল মৌলিক ইন্সট্রুমেন্টটা গিটার, বাট এখানে টেক্সচার ডিফারেন্ট আছে। প্রথমত হচ্ছে একটা গিটার প্লাকিং এরকম সাউন্ড করে। দেন আসি পরেরটা, এটা হচ্ছে গিটার স্টার্মিং। ওকে। তো দুটো মিলে মোটামুটি এরকম সাউন্ড করে, ঠিক আছে? গিটার। এখানে আরো ২ টো গিটার আছে, সেগুলো হচ্ছে মূলত এটা একটা অ্যাটমসফিয়ার। আমি যদি এটার মানে ওয়েভ ফর্মটা বাড়াই তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা মূলত একটা কর্ড যেটার সাথে আরো কিছু সিন্থ অ্যান্ড প্যাড লেয়ারিং করে এই সাউন্ডটা করা হয়েছে। সো এটা সম্ভবত আমি এটা অমনিস্ফিয়ার থেকে ব্যবহার করেছিলাম। দেন আসে একটা ইলেকট্রিক গিটার। এটা আমি নেক্সাস দিয়ে বানিয়েছিলাম। নেক্সাসের ইলেকট্রিক গিটার আছে সেখান থেকে। আচ্ছা, দেন এই যে ৪ টা গিটার আপনাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে মূল যে গিটার যেগুলো আছে এর বাইরে আর এখানে গিটার ব্যবহার হয়নি। দেন আসি আমাদের পিয়ানোতে, ঠিক আছে? এখানে পিয়ানোর প্রথমত হচ্ছে সাউন্ডটা শুনিয়ে দিলাম আপনাদের। এখন আসলে দেখাই যে পিয়ানোটা কোনটা ব্যবহার করেছি আমি। সম্ভবত এইটা হচ্ছে পিয়ানো। সো সাউন্ডটা অনেকটা এরকম। সো এটাকেই মূলত অডিওতে কনভার্ট করে নেয়া আছে এখানে। অ্যান্ড দেন আ আমরা এখানে দেখতে পারছি নিচে আরেকটা পিয়ানো অ্যাটমসফিয়ার আছে, ঠিক আছে? সেটার সাউন্ড অনেকটা এরকম। ইয়েও
বলতে গিয়েও ঠিক পারি না, হয় যে শুধু ভুল নিশানা। জাগাবো তুমি যেও না। সো মোটামুটি এগুলোই ছিল হচ্ছে উপরের দিকের যে আমরা এলিমেন্টসগুলো দেখলাম। তো সবগুলো এলিমেন্টস যদি আমি এখন শোনাই জাস্ট এই এলিমেন্টস কয়েকটা, তাহলে সবগুলো ওভারঅল এরকম একটা সাউন্ড ক্রিয়েট করে। বলতে গিয়েও ঠিক পারি না, হয় যে শুধু ভুল। আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে বেজ আছে। সো বেজ আমি সিঙ্গেল নোটের বেজ ক্রিয়েট করেছিলাম এখানে, জাস্ট একটা করে নোট ছিল, এই যে এটা হচ্ছে বেজ লাইন, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আমাদের স্ট্রিং সেকশন আসে এখানে। স্ট্রিংটা মূলত একটা এখানে একটু স্যাড ইমোশনাল টেনশন ক্রিয়েট করার জন্য, জাস্ট এতটুকু এখানে আছে। দেন এখানে আছে, দেন আবার শেষে আছে, শেষে আবার একটু ভলিউম বুস্ট করা আছে। সো ওভারঅল যদি আমি দেখি সব মিলে এরকম একটা ভাইব এখানে ক্রিয়েট হয়, ঠিক আছে। বলতে গিয়েও ঠিক পারি না, হাজার কথায় মুখর হব তুমি যেও না। আচ্ছা, এখানে নিচে এখন আমাদের যদি দেখি সেখানে একটা সান্তুর ইনস্ট্রুমেন্ট আছে। সো সান্তুর হাবিব হয়তো অনেক ব্যবহার করে, উনি মূলত ওনার প্রজেক্টগুলোতে যদি আমি দেখি সাবকন্টিনেন্টের যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে তার মধ্যে বেশি ব্যবহার করে উনি হচ্ছে ফ্লুট অর্থাৎ বাঁশি, তারপরে হচ্ছে উনি ভায়োলিন ব্যবহার করে, উনি হচ্ছে সান্তুর ব্যবহার করে, উনি মাঝে মাঝে আপনার হচ্ছে ইসরাজ, সারাঙ্গি এগুলো ব্যবহার করে। এর বাইরে তবলা তো আছেই, তবলা ওনার অলমোস্ট এভরি সঙ্গেই, মানে রিসেন্ট কিছু ইলেকট্রনিক্স প্রজেক্ট করেছে, এছাড়া আগের যে পপুলার গানগুলো আমরা শুনি এর বেশিরভাগগুলোতেই কিন্তু তবলার ব্যবহার টুকটাক মানে করেছে উনি, বা করে, হ্যাঁ নর্মালি এখনও করে। সো সান্তুরটা মূলত আমি ক্রিয়েট করেছি এখানে দেখতে পাচ্ছেন শর্ট প্ল্যাগ দিয়ে, অ্যান্ড দেন এটা জাস্ট মেলোডি আকারে এই সেকেন্ড পার্টের মধ্যে বসছে। ইটস কাইন্ড অফ ফুল মেলোডি না, এটা জাস্ট এটা কমপ্লিমেন্টারি মেলোডি বলতে পারেন। সো এই যে সান্তুরটা, সান্তুর সহ যদি আমরা হচ্ছে আমাদের মিউজিকটা যদি শুনি তাহলে দেখবো যে এটার মধ্যে একটা অলরেডি ওই টাইপের ভাইব চলে আসছে। হ্যাঁ, এখান থেকে সান্তুর শুরু হয়, ফলো করেন। ঠিক পারি না, হয় যে শুধু ভুল নিশানা। আচ্ছা, নাইস। এখন আমাদের ভোকাল তো আছে এই পার্টে, দেন আমরা যদি এখন রিদম সেকশনটা একটু আসি, রিদম সেকশনটায় চোখ রাখতে গেলে আমরা এখানে দেখতে পারি যেখানে হচ্ছে কিক আছে অ্যান্ড একটা হ্যাট আছে, ঠিক আছে। সো স্টার্টিংয়ে কিক আর হ্যাট, দেন সেকেন্ড পার্টের মধ্যে এসে একটা জিনিস আবার এখানে অ্যাড হয়, সেই জিনিসটার নাম হচ্ছে ড্রামস্টিক, ঠিক আছে। এটা সাউন্ড অনেকটা এরকম, অর্থাৎ ড্রাম প্লে করার যে লাঠি দুইটা আছে ওই দুইটা লাঠি যদি একসাথে মানে বাড়ি দেওয়া হয় একটার সাথে আরেকটা, যে সাউন্ডটা তৈরি হয় এটাই মূলত এই সাউন্ডটা, ঠিক আছে। এটা হচ্ছে মূলত স্টিক স্ন্যার যদিও আমরা এটাকে বলতে পারি। হ্যাঁ, দেন আমরা এখান থেকে যদি দেখি এখানে এটার রিদমটা চেঞ্জ হয়, সাথে স্ন্যারটাও অ্যাড হয়। সো এই যে ওভারঅল এই যে রিদমটা এখানে অ্যাড হলো, আমরা একটু শুনি ভোকালের সাথে যে স্টার্টিংটা কীরকম হয় আমাদের। বলতে গিয়েও ঠিক পারি না, হয় যে শুধু ভুল নিশানা। সেকেন্ড যে পার্টটা আসে, সেকেন্ড পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হ্যাট আছে, হ্যাটের যে রিদমটা আছে, অর্থাৎ হ্যাটটা আগে প্রত্যেক বিটে বিটে ছিল,
সো এখানে হাই হ্যাটসের বললাম আমাদের লুপসটা এখানে লুপসটা না স্যাম্পলটা এখানে প্রত্যেক বিটে বিটে ছিল, এখানে জাস্ট একটা বিট পর পর গ্যাপ দেওয়া হয়েছে এবং কিকের যে রিদমটা সেটাও এখানে একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। বৃষ্টি হয়ে মন জাগাবো, তুমি যেও না। তবে এখানে যেটা আর অ্যাড হয়েছে সেটা হচ্ছে একটা তবলা, ঠিক আছে। তবলাটা এখানে মূলত একটা যে অরিজিনাল যে ফিলসটা বা ভাইবটা সেটা ক্রিয়েট করছে। সো এই তবলা সহ আমরা শুনি। বৃষ্টি হয়ে মন জাগাবো, তুমি যেও না। হাজার কথায় মুখর হব, তুমি যেও না। তারপরে আমরা যদি আসি হচ্ছে এই পার্টে, এখানে দেখতে পাচ্ছেন সব এলিমেন্টস অলমোস্ট সেম, তবে এখানে আবার একটা জিনিস হচ্ছে, এখানেও কিকের প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগের থেকে। আগে হচ্ছে 2টা কিক ছিল, এখানে 3টা কিক হয়েছে, একটা কিক একটু শর্টস মানে ভলিউম কম আর কি। আর এখানে হচ্ছে নতুন একটা তবলা রিদম অ্যাড হয়েছে। সো তবলা রিদম দুটো এখানে আসার পরে কিভাবে একটা সাথে একটা মিক্স হয়ে ডাবল তবলা রিদম ক্রিয়েট করে আমরা এটি শুনি আগে অনলি তবলা। দেন কিক, সো দিস কাইন্ড অফ রিদম আমরা যদি টোটাল ওভারঅল সব সহ শুনি তো এরকম শুনতে পারবো। সাঁঝের বেলা জ্বালিয়ে প্রদীপ, থাকবো পথ চেয়ে, আসবে তুমি। সো এরকম একটা ফিল আসে। এখন আমরা এই প্রজেক্টটা মাস্টারিং করার পরে কেমন শোনায় আপনাদেরকে আমি একটু এটা একটু ডেমনস্ট্রেশন দিব, শুনিয়ে দেখাবো, তাহলে আপনার আইডিয়া করতে পারবেন যে ওভারঅল একটা কেমন ফিল আসে, ঠিক আছে। জাস্ট মিক্সিং প্রজেক্ট শুনলে, এখন মাস্টারিং যে এক্সপোর্ট যে আমাদের অডিওটা সেটা আমরা এখন শুনবো। সো এই হচ্ছে আমাদের মাস্টারিং অডিও, দেখতে পাচ্ছেন এটা মাস্টার করে নিলাম। সো আমরা এখন এখান থেকে একটু শুনি যে কেমন হয় অনলি মাস্টারিংটা। হ্যাঁ, বলতে গিয়েও ঠিক, বৃষ্টি হয়ে মন জাগাবো, তুমি হব, তুমি যেও না। সাঁঝের বেলা জ্বালিয়ে প্রদীপ, থাকবো। সো ওকে, কেমন লাগলো ভিডিওটা আশা করি জানাবেন। এটা আরও কাজ বাকি আছে, এটা ভোকাল মিক্সিং এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তারপরে ওভারঅল আরও অনেক কিছু অ্যাড করা যায়। তো আমরা যদি মানে ব্রড আকারে দেখি তাহলে হচ্ছে এই এলিমেন্টস দিয়ে মোটামুটি কাজটা করা যাবে, ঠিক আছে। এবং এটা অনেকটাই প্রফেশনাল শোনাবে। এবং আপনারা যদি এই টাইপের কম্পোজিশন করতে চান সেই এলিমেন্টসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর কোন প্রিসেট কোন প্লাগইন ব্যবহার করবেন ইটস ইউর চয়েস, বাট ওভারঅল যে সাউন্ডের ক্যাটাগরিগুলো অ্যান্ড সাউন্ডের যে টেক্সচারগুলো কাইন্ড অফ সিমিলার হবে আর কি, হতে হবে, দেন আপনারা কাইন্ড অফ সেম রেজাল্ট পাবেন। সো আশা করি ভিডিওটি থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার বোঝানোর ধরন যদি আপনার ভালো লাগে, আপনি যদি মিউজিক প্রোডাকশন শিখতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আমার কাছ থেকে মিউজিক প্রোডাকশনের সরাসরি লাইভ কোর্স করতে পারেন। রেকর্ডেড ক্লাসও আমার অ্যাভেলেবেল আছে। এফএল স্টুডিও কিউবেজ, আপনার হচ্ছে অ্যাভেলটন লাইভ অ্যান্ড স্টুডিও ওয়ান, 4টা সফটওয়্যারে আমি কোর্স করাই। আপনারা কোর্সে জয়েন করতে পারেন। এখন কোর্সে ডিসকাউন্ট চলছে, সো আপনারা যারা জয়েন করতে চান দ্রুত এই সময়ের মধ্যে, এই বছরের শেষে একটা ডিসকাউন্ট চলছে, এই ডিসকাউন্টের মধ্যেই জয়েন করতে পারেন। আশা করি জয়েন করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমাকে নক দিতে পারেন বিস্তারিত আরও ইনফরমেশনের জন্য, অথবা সরাসরি আমার সাথে কথা বলার জন্য। বাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন। এবং নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনার সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।